যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত 2 জন নিহত এবং 9 জন গুরুতর আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সময় 13 ডিসেম্বর বিকেলে এই হামলার ঘটনা ঘটে। হামলার সময় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছিল। মার্কিন সংবাদ মাধ্যম CNN এই তথ্য নিশ্চিত করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীকে এখনও আটক করা যায়নি। পুলিশ জানিয়েছে সন্দেহভাজন হামলাকারী কালো পোশাক পরা ছিলেন এবং তিনি পায়ে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনাস্থল থেকে কোনো ধরনের অস্ত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন রোড আইল্যান্ডের মেয়র ব্রেট স্মাইলি। তিনি বলেন, বিকাল 4:05 দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হামলার খবর পায়। তখন জরুরি নম্বর 911 থেকে ফোন আসে। এই ঘটনায় 2 জন নিহত এবং 9 জন গুরুতর আহত হয়েছেন। তবে হতাহতের এই সংখ্যা পরিবর্তন হতে পারে। হামলাকারীর পরিচয় সম্পর্কে কোনো মন্তব্য করেননি মেয়র স্মাইলি। ঘটনাটি এখনও তদন্তে রয়েছে বলে জানিয়েছেন তিনি। হামলার পর বিকেল 4:22 ব্রাউন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি জরুরি সতর্কবার্তা জারি করে। বার্তায় জানানো হয়, বারুস এবং হোলি ইঞ্জিনিয়ারিং ও ফিজিক্স ভবনের কাছে সক্রিয় বন্দুকধারী রয়েছে। শিক্ষার্থীদের দরজা বন্ধ রাখতে, ফোন সাইলেন্ট করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লুকিয়ে থাকতে বলা হয়। তবে পুলিশ ওই ভবনগুলোতে তল্লাশি চালিয়েও কোনো বন্দুকধারীকে পায়নি। হামলাকারী সেখানে কিভাবে প্রবেশ করে আবার বেরিয়ে গেছে সেই বিষয়ে এখনও জানতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। হামলার কিছুক্ষণ পর হামলাকারীকে আটক হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, কিন্তু স্থানীয় পুলিশ তা নিশ্চিত করেনি। ফলে এ নিয়ে 2 রকমের খবর পাওয়া যায়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে বন্দুকধারীকে আটক করা হয়েছে বলে জানান। পরবর্তীতে তিনি সেই বক্তব্য থেকে সরে আসেন।